হাসিনার রায় হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাওয়া যাবে না। আর এর মধ্যে লাঠি একটা নিয়ে আসছি, সবাই হাতে লাঠি রাখবেন। হারামির বাচ্চারা সবাই লাঠি দেখান। হারামির বাচ্চাদেরকে যেখানে পাবেন হাঁটুতে হাঁটুতে চূড়ায় চূড়ে এমন টিকান্তি দেবেন জীবনে যেন আর সেটা হয়ে দাঁড়াইতে না পারে। আওয়ামী লীগটা করছে, জনগণ যদি তার প্রতিশোধ নেয় তাইলে হাসিনার আরো কমপক্ষে 1000 বছর জন্য গ্রহণ করা লাগবে। আগুন তো আওয়ামী লীগেরই রাজনীতি, আগুন ছাড়া আওয়ামী লীগের আর কোন রাজনীতি নাই। হারামির বাচ্চারা যদি আওয়ামী লীগের রাষ্ট্রপতির আন্দোলন করে জানে তোর বাপের চাকরির উপরে এসে খারাই বেশি তোর আওনা খায়। আর এই হারামির বাচ্চারা একবার বলে নাই শহীদ আব্দুল কাদের মোল্লাকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে ঢাকায় তার বাসায় গুলিবিদ্ধ করে আক্রমণ করেছে, একবারও তারা প্রতিবাদ করে নাই। তার এলাকায় পর্যন্ত মানুষকে জানাজা দিতে দেওয়া হয় নাই, সন্তান জানাজায় অংশ নিতে পারে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরের উপর চিতাপিতা করা হয়েছে। আওয়ামী লীগটা করছে, জনগণ যদি তার প্রতিশোধ নেয় তাইলে হাসিনার আরো কমপক্ষে 1000 বছর জন্য গ্রহণ করা লাগবে। 100-200 বছর বয়সে তার বিচার পাওয়া সম্ভব হবে না। বন্ধুরা, আওয়ামী লীগের কফিনের শেষ পীড়িত এইবার তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এই বিচারকে বানচাল করবার জন্য। দেখেন যে আদালত নিচে করেছে এখনো তো আমলাতন্ত্র আওয়ামী লীগের, জুডিশিয়ারি আওয়ামী লীগের যদি না হয় তাহলে গুন্ডাগুলোর ঘরে আর 2 মাস পর যাবেন তাই কেন বলেন? জুডিশিয়ারি এখন আওয়ামী লীগের সেটাপ, আমলাতন্ত্র তার সেটাপ। আর্মির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, শুধু সরকারের অল্প কয়েকজন পুলিশটাই চুরিয়ে স্পিরিট ধারণ করেন। তাহলে তারপরে হাসিনার এই ব্রিজের বানানো আদালতের সামনে নিজেকে চালাতে ভয় পাইতেছে কেন? কারণ সে জানে আমি যা করছি এইটা যদি এক্সপোজ করা হয় তাহলে মাটি আমাকে কবরে নিতে রাজি হবে না। বন্ধুরা আমার, আওয়ামী লীগ মরণ কামড় দিবে, তার আর কোনো উপায় নাই। স্বেচ্ছাকৃতভাবে সার্ভাইভ করতে চাইবে, এই জন্য মানুষকে হত্যা করে লাগে, খুন করে লাগে, বন্দী করে লাগে। আর আগুন তো আওয়ামী লীগেরই রাজনীতি, আগুন ছাড়া আওয়ামী লীগের আর কোন রাজনীতি নাই। সেই 96 আন্দোলন বলে অরাজকতা তারা বিএসটিসি আছে বান্ধবীর মাইরা যাত্রীদেরকে তুলে মাইরে ফেলছে। সেই মাইরে ফেলে দৌড়িচাপ নাই, বরং ক্রেডিট নেওয়া শুরু করছে। রাজপথে কেমনি আন্দোলন করে লাগে এই ছবিটা আওয়ামী লীগই জানে। হারামির বাচ্চারা যদি আওয়ামী লীগের রাজপথের আন্দোলন করে জানে তোর বাপের চাকরির উপরে এসে খারাই বেশি তোর আওনা খায়। এই ছবিগুলো তো জানে ওরা কত টাকা চুরি করছে, ওরা কত মানুষকে খুন করছে, খুন করছে। নিজের স্ত্রীর সামনে এখন অনেকে মুক্তি খাইতে পারে না। সুতরাং বন্ধুরা, হাসিনার রায় হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাওয়া যাবে না। শহীদ পরিবার যদি মনে করে 32 ইট কয়টা তার বাড়ির সামনে এসে লাগাবে, তার অধিকার আছে, তারা ইট খুলে নিয়ে বাড়িতে লাগাক। এইখানের ভাইয়েরা যদি মনে করে এইখানে ওয়াশরুম বানাইয়া তার মধ্যে তারা মিউজিক বন্দনা করবে, তাইলে তাদেরকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আপনারা গান গাইবেন, নাচবেন, যা ইচ্ছে তাই করবেন। হাসিনার রায় না নিয়ে বাড়ি ফেরা যাবে না। আর এর মধ্যে লাঠি একটা নিয়ে আসছি, সবাই হাতে লাঠি রাখবেন। হারামির বাচ্চারা সবাই লাঠি দেখান। হারামির বাচ্চাদেরকে যেখানে পাবেন হাঁটুতে হাঁটুতে চূড়ায় চূড়ে এমন টিকান্তি দেবেন জীবনে যেন আর সেটা হয়ে দাঁড়াইতে না পারে। ওরা কিন্তু এখন কতক্ষণ পাগল হইয়া কতক্ষণ বিভিন্ন দেশে বাইরে কাউকে বলে তুই বাবাই শিখে বলে আমার আল্লাহ পাঠাইছে। হারামির বাচ্চার পিঠে স্বপ্ন বানাই ফেলে বলতে আল্লাহ তোর পিড়াইতে পারছে। কোন পরিচয়ে কাজ হবে না। গণহত্যাকারীরা যত ধরনের স্যাবোটেজ করবার চেষ্টা করবে, সরকার তো এইগুলো অভ্যুত্থান করে নাই, করেছে বাংলাদেশের জনগণ। বন্ধুরা, সরকার যদি বিদেশে পালায় আপনি আমি কিন্তু পালাবো না। এই স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাকে আমাকেই টিকিয়ে রাখতে হবে। সীমান্তের মেয়ে ফালানিকে টিকিয়ে রাখতে হবে, বুয়েটের আবরারকে টিকিয়ে রাখতে হবে। আমরা আবরারের ভাই, আমরা ফালানির ভাই। ইনশাআল্লাহ খুনি হাসিনার বিচার হবে।
তারপরে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত রায় হবে, এরপরে নির্বাচনের কথা বলবেন। এর মধ্যে যদি নির্বাচনের বেশি কথা বললা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য পুনর্বাসন রাজনীতি করেন, তাইলে পুনর্বাসন কিন্তু যথোপযুক্ত জায়গায় চালান করিয়া দেওয়া হইবে।